গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম উটি। একটা সুন্দর সকালে আপনাদের সবাইকে স্বাগত। সকালবেলা উঠে সাজুগুজু করে বেরিয়ে পড়লাম দ্বিতীয় দিনের উটির সাইট সিনের উদ্দেশ্যে। সর্বপ্রথমে যাব উটির সর্বোচ্চ স্থান ডোডাবেটা পিক, যেটা প্রায় ৭০০ মিটার উচ্চতায় অবস্থিত। এরপর যাব সচক্ষে চা তৈরির কাণ্ড কারখানা দেখতে। বেশ বড়সড় কারখানা, সময় কিন্তু যথেষ্ট লাগবে। তারপর যাব ডায়েটে পিন্ডি চটকানো চকলেট ফ্যাক্টরিতে, গেলে কিন্তু লোভ সামাল দিতে পারবেন না। এরপর যাব উটির একটা বিখ্যাত স্থান বোটানিক্যাল গার্ডেন, যেখানে 1000 বছরের বেশি পুরানো গাছের জীবাশ্ম রয়েছে। বোটানিক্যাল গার্ডেন দেখা হয়ে গেলে যাব রোমাঞ্চে ভরা উটি লেকে, এবং সেখানে সহধর্মিণীকে পাশে বসিয়ে একটা রোমান্টিক নৌকা বিহার করব। শুধু তাই নয়, এরপর যাব একটা আদিবাসী গ্রামে, যেখানে তাদের জীবনযাত্রা সচক্ষে দেখব। দিনের শেষে উটি মার্কেটটা একটু পায়ে পায়ে ঘুরে দেখব, আর সঙ্গে চেখে দেখব এখানকার লোকাল খাবারের টেস্ট কীরকম সেটাও একটু দেখব। তাহলে চলুন আজকে আমার সঙ্গে ঘুরে দেখুন উটি। উটি আপনি কিভাবে পৌঁছাবেন? উটি পৌঁছানোর দুটো রাস্তা আছে। আপনি কোয়েম্বাটোর হয়েও আসতে পারেন, আবার মাইসোর হয়েও আসতে পারেন। দুটো রাস্তাই কিন্তু ভীষণ সুন্দর। দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ট্রেনে করে কোয়েম্বাটোর জংশন চলে আসেন, অথবা আপনি বিমানে করে কোয়েম্বাটোর এসে পৌঁছান। কোয়েম্বাটোরের গান্ধীপুরম বাস স্ট্যান্ড থেকে আপনি বাস পেয়ে যাবেন, অথবা প্রাইভেট গাড়ি ভাড়া করে উটি চলে আসতে পারেন। কোয়েম্বাটোর থেকে উটির দূরত্ব মাত্র 85 কিলোমিটার। পাহাড়ের বাঁক, পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে কখন যে উটি পৌঁছে যাবেন তা আপনি টেরই পাবেন না। উটি আসার দ্বিতীয় উপায় হলো মাইসোর হয়ে আসা। আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে ট্রেন ধরে মাইসোর স্টেশনে পৌঁছে যান, সেখান থেকে বাস অথবা প্রাইভেট গাড়ি ধরে সোজা চলে আসুন উটি। অথবা আপনি বিমানে করে ব্যাঙ্গালোর হয়ে সেখান থেকে মাইসোর এসে সেভাবেও আসতে পারেন, অথবা ডাইরেক্ট কিছু ফ্লাইট আছে যেগুলো মাইসোর হয়ে চলে, সেই ফ্লাইটে মাইসোর চলে আসুন। সেখান থেকে আপনি সরাসরি রওনা দিন উটির উদ্দেশ্যে। মাইসোর বাস স্ট্যান্ড থেকে উটির দূরত্ব হচ্ছে গিয়ে 125 কিলোমিটার। এই রাস্তা আপনি বাসে করেও আসতে পারেন, অথবা প্রাইভেট গাড়িতে করেও আসতে পারেন। তবে আমি বলবো বাসের বদলে প্রাইভেট গাড়িতে করেই আসুন। এই রাস্তায় কিন্তু পড়বে বিখ্যাত বন্দিপুর ফরেস্ট এবং মধুমালাই ফরেস্ট। রাস্তার স্নিক ভিউটি এত সুন্দর, মানে আপনার কল্পনারও বাইরে। চেষ্টা করবেন যদি ব্যাঙ্গালোর হয়ে মাইসোর হয়ে আপনি উটি ঢোকেন, তাহলে এই রাস্তা দিয়ে আসবেন, আপনার দুর্দান্ত লাগবে। উটি আপনি দুই ভাবে ঘুরতে পারেন, প্রথমটি বাসে এবং দ্বিতীয়টি হচ্ছে প্রাইভেট গাড়িতে। এখানে উটির দুটো সাইড আছে, একটা হচ্ছে ফিল্ম চক্কর সাইড, যার মধ্যে পড়বে গল্ফ ময়দান, পাইকাড়া লেক, পাইকাড়া ওয়াটারফলস, কামরাজ ড্যাম, 9th মাইল, 6th মাইল, পাইন ফরেস্ট। হাঁপিয়ে গেলাম, এত কিছু পড়বে এক সাইডে। এটা কিন্তু ফিল্ম চক্কর সাইড বলে থাকে। আর দ্বিতীয়টি হলো লোকাল উটি, যার মধ্যে থাকবে ডোডাবেটা পিক, টি ফ্যাক্টরি, চকলেট ফ্যাক্টরি, বোটানিক্যাল গার্ডেন, রোজ গার্ডেন, উটি লেক, থ্রেড গার্ডেন ও টোডা আদিবাসী গ্রাম। তাহলে বুঝতে পারছেন তো কত কিছু দেখার আছে উটিতে। এই সাইট সিন যদি আপনি বাসে করেন, তাহলে একটা সাইডের জন্য 400 টাকা করে লাগবে। যে হোটেলে আপনি থাকবেন তাদের বলে দিলে তারাই সব ব্যবস্থা করে দেবে। আপনাকে হোটেলের সামনে থেকে পিক আপ করবে এবং সমস্ত সাইট সিন শেষ হওয়ার পরে হোটেলের সামনেই ড্রপ করে দেবে। আর দ্বিতীয় উপায় হলো প্রাইভেট গাড়ি করে। এক একটা সাইডের জন্য 4 সিটার গাড়ি ভাড়া পড়বে 2500 টাকা। আপনি যে হোটেলে থাকবেন সেখানে বললে তারাই সব ব্যবস্থা করে দেবে, তবে 200 থেকে 400 টাকা কমিশন রেখে দেবে। সব থেকে ভালো হয়, বাজারে অনেক ট্রাভেল এজেন্সির দোকান আছে, সরাসরি কথা বললে কমিশনটা অনেক বেঁচে যাবে। তাহলে আপনার 2500 টাকা থেকে 2300 টাকা সিজন বেঁধে কিছুটা ওঠানামা করে, এর মধ্যে আপনার হয়ে যাবে। এইরকম একটা ট্রাভেল एजेंसी হলো DNS ट्रैवल एजेंसी। लोकल उटी के लिए कितना लेते हैं?
सर 2500 रुपये बाई कार को 4 आदमी के लिए लेते हैं। और कुन्नूर कुन्नूर में भी सेम चार्जेस। 2500 रुपए। और अगर ऊटी का अगर दूसरा भी एक है पाइकरा लेक साइड में, पाइकरा लेक और मुदुमला लिया तो 4500 रुपये। अच्छा, अगर कोई होटल का बारे में पूछे तो होटल रिजर्वेशन, गाड़ी रिजर्वेशन, गाड़ी बुकिंग, ट्रांसपोर्टेशन, सारा चीज मेरे कंपनी में है। अच्छा, तो जो है ना जो टूर है वो तो बस में भी हो सकता है। बस में भी हो सकते हैं। बस का एक आदमी का 400 रुपये टिकट। अच्छा ठीक ठीक। और आपका नंबर? मेरा नंबर 9443077687। এই তামিলনাড়ু কিংবা উটি আসলে আপনার কিন্তু একটা ভাষা সমস্যা হতে পারে। এই জায়গা বেশিরভাগ লোক তামিলে কথা বলে, তবে যেসব ট্যুরিস্ট এলাকা আছে সেই ট্যুরিস্ট এলাকায় আপনি ইংরাজি অথবা হিন্দি বললে তারা অতি সহজেই বুঝতে পারে। সুতরাং হিন্দি অথবা ইংরাজি জানলে তাহলে কিন্তু আপনার ভাষার সমস্যায় পড়তে হবে না। সুপ্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই। এখন আমরা দাঁড়িয়ে আছি উটির বিখ্যাত ডোডাবেট্টা পিকের পার্কিং এলাকায়। এখান থেকেই শুরু হচ্ছে আজকের যাত্রা। গাড়ি থেকে নামতেই প্রথম যে জিনিসটা অনুভব করলাম সেটা হলো ঠান্ডা নির্মল পাহাড়ি বাতাস। এই জুন মাসেও এখানে এমন ঠান্ডা বইছে যে কয়েক মিনিটের মধ্যেই গরমের কথা একদম ভুলে যেতে হয়। চলুন তাহলে এবার হাঁটা শুরু করি। সামনে দেখতে পাচ্ছেন সারি সারি দোকান, প্রচুর দোকান, প্রচুর। এই দেখেন খেলনার দোকান, আছে গয়নার দোকান, গয়নাগাটি প্রচুর আছে এখানে। একটু আগে আছে দেখেন ছাতার দোকান, সঙ্গে সোয়েটার, টুপি, মাফলার, জ্যাকেট, যেটা চাইবেন পেয়ে যাবেন। এটা আবার ব্যাগের দোকান, বিভিন্ন রকম ব্যাগ রয়েছে, সঙ্গে বাইনাকুলার, এই আদিযোগী রয়েছে এখানে। আর এটা আছে উটির বিভিন্ন রকম সব ছবি দিয়ে উটি লেখা আছে। অনেকেই এখান থেকে স্মৃতিচিহ্ন হিসাবে এগুলো কিনে নিয়ে যান। এন্ট্রি টিকিট 20 টাকা নিল। ডোডাবেটা পিক, যেটা হচ্ছে গিয়ে উটির সর্বোচ্চ হাইয়েস্ট পয়েন্ট, এটা এখানে আপনার এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা। যত উপরে উঠছি ততই বদলে যাচ্ছে দৃশ্য। মনে হচ্ছে আমরা যেন ধীরে ধীরে মেঘের রাজ্যের দিকে এগিয়ে চলেছি। চারিদিকে সবুজ পাহাড় আর পাহাড়। সত্যি বলতে এই দৃশ্য ক্যামেরায় যতটা সুন্দর দেখায়, বাস্তবে তার সৌন্দর্য কয়েক গুণ বেশি। জানেন কি, ডোডাবেট্টা পিকের উচ্চতা প্রায় 2637 মিটার বা 8650 ফুট। এটি নীলগিরি পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ। আর ডোডা মানে বড় আর বেট্টা মানে পাহাড়, অর্থাৎ বড় পাহাড়। এখন আমরা পৌঁছে গেছি ভিউ পয়েন্টে। আর বিশ্বাস করুন, এই দৃশ্য ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। মনে হচ্ছে সবুজ পাহাড়ের উপর কেউ সাদা তুলোর মতো মেঘ ছড়িয়ে দিয়েছে। দূরে উটি শহর ছোট্ট খেলনার শহরের মতো দেখাচ্ছে। এখানে দাঁড়িয়ে একটা কথাই মনে হচ্ছে, প্রকৃতির সামনে মানুষ সত্যিই কত ছোট। এবার চলুন টেলিস্কোপ হাউসের দিকে। টিকিট কেটে টেলিস্কোপে চোখ রাখলেই দূরের পাহাড়, বন আর উপত্যকার দৃশ্য আরও স্পষ্ট দেখা যায়। যদি এখানে আসেন এই অভিজ্ঞতাটা অবশ্যই নেবেন। তবে আমরা যে সময় গেছিলাম সেটা মারাত্মক মেঘলা ছিল, দূরের দৃশ্য খুব একটা দেখাই যাচ্ছিল না, পাহাড় পর্বত কিছুই দেখা যাচ্ছে না। উটি শহরে যখন ঘুরবেন তখন অবশ্যই ছাতা ক্যারি করবেন, কারণ বৃষ্টি এখানে যখন তখন নামে। এক ঢালে যাচ্ছি তো রোদ, আর অন্য ঢালে আসছে দেখছি হুড়ুমুড় করে বৃষ্টি নামছে। তাই ছাতা কিন্তু অবশ্যই সঙ্গে রাখবেন, নাহলে কিন্তু বৃষ্টিতে ভেজার সম্ভাবনা প্রচুর। কারণ এখানে কোনো বৃষ্টির নোটিশ দিয়ে আসে না, আগাম কোনো পূর্বাভাস নেই। হুশ করে নামলো, ভিজে টিজে আবার হুশ করে চলে গেল। ছাতা অবশ্যই ক্যারি করবেন। কেমন লাগছে এই অসাধারণ দৃশ্য কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চাপতে কিন্তু ভুলবেন না। ডোডাবেট্টা পিকের অসাধারণ সৌন্দর্য উপভোগ করার পর এবার আমরা চলে এসেছি উটির আরেকটি জনপ্রিয় স্থান, টি ফ্যাক্টরি। অনেকেই ভাবেন এখানে শুধু চা বিক্রি হয়, কিন্তু আসলে এই জায়গায় এসে আপনি জানতে পারবেন পাহাড়ের ঢালে জন্ম নেওয়া একটি ছোট্ট চা পাতা কীভাবে ধাপে ধাপে আপনার কাপের সুগন্ধি চায়ে পরিণত হয়। চলুন তাহলে ভেতরে প্রবেশ করি। এখন যাচ্ছি ডোডাবেটা টি ফ্যাক্টরি। এরকম ব্যান্ড লাগিয়ে দিল হাতে,
যাচ্ছি উপরে দেখি। আরে সর্বনাশ, কি হাওয়া দিচ্ছে এখান থেকে। এখানে একটা দেখছি ভিউ পয়েন্ট মতো করা আছে, উপরে ভালো ঠান্ডা। যাই দেখি টি ফ্যাক্টরির ভেতরে। 20 টাকা এন্ট্রি ফি দিয়ে চা ফ্যাক্টরির ভেতরে প্রবেশ করলাম। প্রবেশ করতেই চারিদিকে ভেসে আসছে টাটকা চা পাতার মিষ্টি সুবাস। দেওয়ালে সাজানো রয়েছে পুরানো দিনের ছবি, চা তৈরির ইতিহাস এবং বিভিন্ন তথ্য। এখান থেকেই শুরু হয় উটির বিখ্যাত চায়ের গল্প। নীলগিরি অঞ্চলের আবহাওয়া চা চাষের জন্য একেবারে আদর্শ। ঠান্ডা জলবায়ু, পাহাড়ি ঢাল আর পর্যাপ্ত বৃষ্টিপাত, সব মিলিয়ে এখানকার চায়ের স্বাদ ও গন্ধ সারা বিশ্বের কাছে আলাদা পরিচিতি পেয়েছে। এবার চলুন দেখি চা তৈরির আসল প্রক্রিয়া। প্রথম ধাপ হলো চা পাতা সংগ্রহ। সাধারণত কচি দুটি পাতা ও একটি কুড়ি হাত দিয়ে তোলা হয়, কারণ সবচেয়ে ভালো মানের চা তৈরি হয় এই অংশ থেকেই। এরপর পাতাগুলো নিয়ে আসা হয় বড় ট্রেতে। এখানে শুরু হয় উইদারিং বা শুকানোর প্রক্রিয়া। এরপরে আসে রোলিং। বড় বড় মেশিনে পাতাগুলোকে আলাদাভাবে গড়িয়ে দেওয়া হয়। এতে পাতার কোষ ভেঙে যায় এবং ভেতরের প্রাকৃতিক রস বের হতে শুরু করে। এই ধাপই ভবিষ্যতে চায়ের স্বাদ ও সুবাস তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরপর শুরু হয় অক্সিডেশন। এই সময়েই ধীরে ধীরে পাতার রং সবুজ থেকে তামাটে হয়ে যায় এবং চায়ের বিশেষ সুগন্ধ তৈরি হয়। সবশেষে উচ্চ তাপমাত্রায় পাতাগুলো শুকিয়ে নেওয়া হয়। তারপর মেশিনের সাহায্যে বিভিন্ন আকার অনুযায়ী আলাদা করা হয়। বড় পাতা, মাঝারি পাতা, ডাস্ট টি, সবকিছুর আলাদা ব্যবহার ও আলাদা বাজার রয়েছে। সত্যিই অবাক লাগে, একটি ছোট্ট চা পাতা এতগুলো ধাপ পার করে আমাদের সকালের এক কাপ চায়ে পৌঁছায়। ভ্রমণের সবচেয়ে মজার অংশ হলো টি টেস্টিং। এখানে বিভিন্ন ধরনের নীলগিরি চা চেখে দেখার সুযোগ রয়েছে। ব্ল্যাক টি, গ্রিন টি, মশলা চা, চকলেট ফ্লেভার, এলাচ ফ্লেভার, এক একটির স্বাদ এক এক রকম। এই যে চা দিয়েছে 20 টাকার টিকিটে, আবার চা ফ্রি। এটা কিন্তু দুধ চা। খেয়ে দেখি টেস্ট কেমন। দারুণ খেতে, দারুণ টেস্ট। এখানে আসলে পরে চায়ের স্বাদটা নিতে কিন্তু ভুলবেন না। খুব সুন্দর চা। শেষে রয়েছে শপিং কর্নার। চাইলে এখান থেকে আসল নীলগিরি চা, বাড়িতে তৈরি চকলেট, কফি, ইউক্যালিপটাস অয়েল এবং আরও অনেক স্থানীয় পণ্য কিনে নিতে পারেন। তবে কেনার আগে বিভিন্ন দোকানের দাম একটু মিলিয়ে নিলে ভালো হয়। আমার কাছে এই টি ফ্যাক্টরি ভ্রমণের সবচেয়ে বড় আকর্ষণ ছিল পুরো চা তৈরির প্রক্রিয়া নিজের চোখে দেখা। প্রতিদিন আমরা চা পান করি, কিন্তু এর পেছনে কতটা পরিশ্রম আর যত্ন লুকিয়ে থাকে তা এখানে না হলে বোঝা যায় না। ডোডাবেট্টা পিকের মনোমুগ্ধকর দৃশ্য আর টি ফ্যাক্টরির দারুণ অভিজ্ঞতার পর এবার আমরা চলে এসেছি এমন একটি জায়গায় যার নাম শুনলে ছোট থেকে বড় সবার মুখে হাসি ফুটে ওঠে। হ্যাঁ, ঠিক ধরেছেন, আমরা এখন উটির বিখ্যাত হোমমেড চকলেট ফ্যাক্টরিতে। ভেতরে প্রবেশ করলেই মনে হচ্ছে যেন পুরো পরিবেশটাই কোকোর সুবাসে ভরে গেছে। দোকানের কাচের ভেতর তাকাতেই চোখ আটকে যায়। সারি সারি রঙিন চকলেট, সুন্দর প্যাকেজিং আর অসংখ্য ফ্লেভার। সত্যি বলতে কোথা থেকে শুরু করব সেটাই বুঝে উঠতে পারছি না। উটির হোমমেড চকলেট শুধু ভারতের নয়, দেশের বাইরেও অনেক পর্যটকের কাছে জনপ্রিয়। ঠান্ডা আবহাওয়ার কারণে এখানে চকলেটের স্বাদ ও টেক্সচার সবসময় ভালো থাকে। তাই উটিতে বেড়াতে এলে প্রায় সবাই বাড়ির জন্য কিছু না কিছু চকলেট কিনে নিয়ে যায়। চলুন ভেতরে ঢুকে দেখি কি কি রয়েছে। এখানে পাবেন মিল্ক চকলেট, ডার্ক চকলেট, হোয়াইট চকলেট, বাদাম চকলেট, কাজু, আখরোট, কিশমিশ, পিস্তাচিও, হ্যাজেলনাট, কফি, স্ট্রবেরি, মিন্ট, আরও যে কত যে ফ্লেভার সে গুণে শেষ করা যায় না। সবচেয়ে ভালো বিষয় হলো বেশিরভাগ দোকানেই চকলেট কেনার আগে স্বাদ গ্রহণ করার সুযোগ থাকে, তাই কোনটি আপনার পছন্দ সেটা আগে বুঝে নিতে পারবেন। আপনারা যদি পরিবারের জন্য উপহার নিয়ে যেতে চান তাহলে সুন্দর গিফট বক্সও এখানে পাওয়া যায়। দাম বিভিন্ন রকম, কম বাজেট থেকে শুরু করে প্রিমিয়াম প্যাক পর্যন্ত। মোটামুটি এটাকে টোটালি বলতে পারেন একটা শপিং মল মতো। প্রথমে আপনার চা ফ্যাক্টরি, চা কিনতে পারেন। তারপরে রয়েছে আপনার চকলেট ফ্যাক্টরি। চকলেট ফ্যাক্টরির পরে এখানে একটা আপনার মল টাইপের, যেখানে সোয়েটার, জ্যাকেট, টুপি, বিভিন্ন রকম মশলা, ঘি সব কিছুই পেয়ে যাবেন। কেনাকাটা করে সোজা বাইরের দিক বেরিয়ে চলুন। এই হচ্ছে এক্সিট গেট।
বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে মনে হচ্ছে। আপনি যদি চায়ের ফ্যাক্টরিতে প্রবেশ করেন তাহলে আপনার কিন্তু চকলেট ফ্যাক্টরি এবং যেটা কেনাকাটার জায়গা রয়েছে মল মতো সেখানে অবশ্যই প্রবেশ করতে হবে, কারণ কোনো জায়গা থেকে বেরোনোর কোনো রাস্তা নেই, বেরোনোর রাস্তা একটাই, এই 3টে ভিজিট করে তবে বেরোতে হবে। বাইরে দেখছি একটা বসে খাওয়ার জায়গা রয়েছে, ক্যাফে মতো, ভালো বেশ দারুণ জায়গা, এবং ওদিকে একটা আপনার ভিউ পয়েন্ট মতো করা আছে, চাইলে সেদিকেও যেতে পারেন, নতুবা বাইরে বেরিয়ে যেতে পারেন, যেটা আপনার পছন্দ। আচ্ছা, এবার আপনার জন্য একটা প্রশ্ন, যদি আপনাকে মাত্র একটি চকলেট বেছে নিতে বলা হয়, মিল্ক, ডার্ক না হোয়াইট, কোনটা নেবেন? কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। আমার পেছনে এটা বোটানিক্যাল গার্ডেন, উটির বোটানিক্যাল গার্ডেন। এখানকার এন্ট্রি টিকিট 100 টাকা, আর ছোটোদের ক্ষেত্রে 50 টাকা। আর যদি সাথে ভিডিও ক্যামেরা থাকে সেটা হচ্ছে কি তার টিকিট কাটতে হবে, আপনাকে না হলে ভিডিও ক্যামেরা নিতে দেবে না, সেটা হচ্ছে 100 টাকা। আর নর্মাল ক্যামেরা হলে সেটা হচ্ছে 50 টাকা। গেট দিয়ে ভেতরে ঢুকতেই চোখে পড়বে সবুজে মোড়া বিশাল লন, রঙিন ফুলের বাগান আর পাহাড়ের ঢালে সাজানো অসাধারণ ল্যান্ডস্কেপ। প্রতিটি কোণ এত সুন্দরভাবে সাজানো যে মনে হবে যেন প্রকৃতি নিজের হাতেই এটিকে তৈরি করেছে। বিভিন্ন রকম ফুল রয়েছে, গাছপালা রয়েছে, মাঠ সাজা, মাঠ একদম পরিষ্কার টিপটপ, লাল, নীল, হলুদ, সবুজ সব রকমের ফুলই হয়ে আছে, দারুণ। এটা কিন্তু আসতে গেলে হাতে একটু সময় নিয়ে আসতে হবে, ঘন্টা 2 তো সময় লাগবে। সিমস পার্কের পরে এই বোটানিক্যাল গার্ডেন আমার খুব ভালো লাগছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। উটির অন্যতম জনপ্রিয় স্থান গভর্নমেন্ট বোটানিক্যাল গার্ডেনে আপনাদের স্বাগত। প্রায় 55 একর জায়গা জুড়ে বিস্তৃত এই সুন্দর বাগানটি 1848 সালে তৈরি করা হয়। আজ এটি শুধু একটি বাগান নয়, বরং প্রকৃতি প্রেমীদের জন্য স্বর্গের মতো একটি জায়গা। এই বাগানে রয়েছে হাজার হাজার প্রজাতির ফুল, গাছপালা, অর্কিড, ফার্ন, ক্যাকটাস ও নানা ধরনের বিরল উদ্ভিদ। পেছনে যা সবুজ দেখে মনে হচ্ছে যেন পেহেলগামে দাঁড়িয়ে, হট করে না বললে বুঝতে পারবেন না এটা উটি, মনে হচ্ছে না পেহেলগামের ভ্যালি, একদম পেহেলগামের ভ্যালি যেরকম সবুজ হয়ে থাকে সেরকম সবুজ। এখানটা কিন্তু চারিদিক অসম্ভব সুন্দর, অসম্ভব সবুজ, চোখের শান্তি এবং ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। বোটানিক্যাল গার্ডেন অনেক বড়, বেশ সুন্দর সাজানো গোছানো, ভালো, মিস করবেন না, এটাও কিন্তু দারুণ। কুন্নুরের সিমস পার্কটাও ভালো লেগেছিল, আর এদিকে বোটানিক্যাল গার্ডেনটাও ভালো লাগে, কিন্তু ওই 5-7 যে বৃষ্টি, হঠাৎ বৃষ্টি আসছে, আকাশ পুরো মেঘে ঢেকে গিয়ে বৃষ্টি চালু হয়ে যাচ্ছে, সে তাড়াতাড়ি এখন বেরিয়ে যেতে হবে। এখানে জায়গা আছে কিন্তু সেটা লোক অনুযায়ী কম, লোক প্রচুর, বাইরে বেরিয়ে যায়, বাইরে গাড়ি অপেক্ষা করছে। ওয়েদার যদি ভালো থাকতো আরও ঘন্টাখানেক এখানে কাটানো যেত। জায়গাটা এত ভালো লাগছে, দারুণ, একদম নিট অ্যান্ড ক্লিন, সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, একটা বিদেশ ফিলিংস আসবে আপনার এখানে আসলে, অবশ্যই ঘুরে যাবেন, খুব ভালো লাগবে। দেখুন পুরো পার্কটা তো দেখানো সম্ভব না, যেটা দেখালাম সেটা অনলি 10%, সেটা 10%-এর বেশি না। যখন আসবেন বাকি 90% বাকি রয়েছে এখন, সাথে সময় নিয়ে আসবেন, ঘুরতে খুবই ভালো লাগবে, দারুণ জায়গা, যথেষ্ট ভালো জায়গা, ঘুরবেন, ভালো লাগবে। টিকিট কাউন্টারের সামনে বেশ কিছু দোকান পেয়ে যাবেন। এই যে আমটা, কাঁচা মিঠো টাইপের আম, 50 টাকা করে নেয়, খেতে কিন্তু ভীষণ ভালো। এই এটা হচ্ছে মিষ্টি ভুট্টা, এটাও ভালো লাগে, এটা আলু ফ্রাই করে দেবে এই। আর নর্মালি ভুট্টা খেলে এই যে ভুট্টা আছে। দোকান কিন্তু এখানে চারিদিকে আছে, চারিদিকে দোকান, ম্যাগি, মুড়ি, ভুট্টা, চপ, সব কিছুই পেয়ে যাবেন। চা বাগান আর পাহাড়ের সৌন্দর্যের মাঝে আজ আমরা চলে এসেছি উটির এক ঐতিহাসিক ও সাংস্কৃতিক জায়গায়, টোডা ট্রাইবাল ভিলেজে। এটি শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, বরং নীলগিরি পাহাড়ের আদিবাসী সংস্কৃতির এক জীবন্ত নিদর্শন। টোডা জনগোষ্ঠী নীলগিরি অঞ্চলের অন্যতম প্রাচীন আদিবাসী সম্প্রদায়। শত শত বছর ধরে তারা এই পাহাড়েই বসবাস করে আসছেন এবং আজও নিজেদের ঐতিহ্য, সংস্কৃতি ও জীবনযাত্রাকে ধরে রেখেছেন। এখানে ঢুকতেই চোখে পড়বে ছোট ছোট অর্ধচন্দ্রাকৃতির ঘর, বাইরে থেকে দেখতে অনেকটা ছোট গুহার মতো। এই ঘরগুলোর ছাদ বাঁশ,
কাঠ, ঘাস ও প্রাকৃতিক উপকরণ দিয়ে তৈরি করা হয়, যাতে পাহাড়ের ঠান্ডা আবহাওয়ায় ঘরের ভেতর আরামদায়ক পরিবেশ বজায় থাকে। ঘরের দরজাও বেশ ছোট। নিরাপত্তা এবং ঠান্ডা বাতাস থেকে সুরক্ষার জন্য এরকম নকশা ব্যবহার করা হয়। টোডা সম্প্রদায়ের জীবনে মহিষের বিশেষ গুরুত্ব রয়েছে। তাদের সংস্কৃতি, খাদ্যাভ্যাস এবং ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে মহিষ গভীরভাবে জড়িত। আমার কাছে টোডা ট্রাইবাল ভিলেজে এসে সবচেয়ে ভালো লেগেছে এখানকার সরল জীবনযাত্রা। আধুনিক পৃথিবীর এত উন্নতির মাঝেও তারা নিজেদের ঐতিহ্যকে যেভাবে বাঁচিয়ে রেখেছেন তা সত্যিই প্রশংসার যোগ্য। প্রত্যেকটা জায়গায় যেদিকে আসেন না কেন সেদিকেই সুন্দর লাগবে, যেটা দেখবেন সব জায়গায় যেন একেবারে সুন্দর জায়গা, সব প্রতিটা জায়গায় স্পট, নতুন করে কোনো জায়গার দরকার নেই। আপনারা যদি উটি ভ্রমণে আসেন তাহলে প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এই ঐতিহাসিক ও সাংস্কৃতিক জায়গাটাও অবশ্যই ঘুরে দেখবেন, কারণ একটি ভ্রমণ তখনই সম্পূর্ণ হয় যখন সেই জায়গার মানুষ, ইতিহাস এবং সংস্কৃতিকেও কাছ থেকে জানা যায়। সারাদিন উটির পাহাড়, টি ফ্যাক্টরি, চকলেট ফ্যাক্টরি, বোটানিক্যাল গার্ডেন, টোডা ট্রাইবাল হাউস ঘোরার পর আমরা এবার চলে এসেছি উটির অন্যতম জনপ্রিয় আকর্ষণ উটি লেকে। বসেছি উটি লেকের, যেখানে আমরা আছি তার পাশে এটা 3 কিলোমিটার। এন্ট্রি টিকিট 25 টাকা। চল ভেতরে যাওয়া যাক। তবে এখন কি বাজে তো মোটামুটি 5:30 বেজে গেছে, এখন বোটিং এর কোনো এন্ট্রি নেই, জাস্ট ভেতরে যেতে পারবেন, দেখবেন চলে যাবেন। উটি লেক কিন্তু 2 ভাগে ভাগ করা আছে বোটিং এর ক্ষেত্রে। এই সাইডটায় রয়েছে প্যাডেল বোট আর র বোট। প্যাডেল বোট আর র বোট এই সাইডে চালানো যাবে, কিন্তু এখন সময় হয়ে গেছে যেহেতু আর এখন টিকিট দিচ্ছে না, টিকিট বন্ধ হয়ে গেছে। বোটিং এর টিকিট বন্ধ, বোটিং করতে গেলে পরে আসতে হবে। এদিকটা হচ্ছে মোটর বোটের সাইড। মোটর বোট আপনি 2 জন থাকুন আর 6 জন থাকুন 825 টাকাতে টিকিট কাটতে হবে। সেক্ষেত্রে আপনি 2 জনে যেতে পারেন, 6 জনে যেতে পারেন। আর এক রয়েছে 8 সিটার, 10 সিটার, সেগুলো আলাদা আলাদা রেট, সেগুলো দেখে বলে দিচ্ছি আপনাকে। টিকিট কাউন্টার দেওয়া ছিল আপনাদের। বৃষ্টি কিন্তু বৃষ্টির মতো হয়েই যাচ্ছে, সে লেকে ঘুরি আর টি গার্ডেন ঘুরি, যেখানেই ঘুরি না কেন সমস্ত জায়গাতে বৃষ্টি আমাদের পিছু ছাড়ছে না। তাই বলে এবার সারাক্ষণ বৃষ্টি হবে এইভাবে? চিচির করে বৃষ্টি হতেই আছে, আর ঠান্ডা হাওয়া দিচ্ছে, সেরকম ঠান্ডাও লাগছে। এটা যে আওয়াজ হচ্ছে কিছু শোনা যাবে না। এই বোটিং রাইডটা হয়েছে একজনের দৌলতে, আমার পেছনে যে ভাইটা বসে আছে তার দৌলতে। তারা 2 জন টিকিট কেটেছিল, কিন্তু 6 জন নিচে তো এখানে বোট রাইড হয় না। 2 জন হিসাবে ওরা এসেছিল 6 জনের পয়সা দিয়ে। তারপরে যাই হোক আমরা জয়েন করেছি, লাস্ট, এটাই লাস্ট, আর কেউ নেই, এটাই শেষ টিকিট। যাক আমাদের কপালে ছিল, হয়ে গেছে। কিন্তু প্রথমে ভেবেছিলাম তো রাইড বন্ধ হয়ে গেছে, বোটিং রাইড নেই, মোটর রাইডও নেই, প্যাডেল রাইডও নেই, কোনো রাইডই নেই। যাক ঘুরে আসি। ভালোই বড় লেকটা, যথেষ্ট বড় আছে। আপনাকে নিয়ে একদম সামনে যে বিল্ডিংটা দেখছেন সেই বিল্ডিংতে নিয়ে যাবেন, সেখান থেকে ঘুরিয়ে আবার জায়গায় নিয়ে যাবেন। ভালো লাগছে, খারাপ লাগছে না। এই ট্যাক্সি নিয়েই আমরা ঘুরেছিলাম সমস্ত জায়গাতে, এই ট্যাক্সি নিয়েই আমাদের ঘোরা। উটি সহ সমগ্র তামিলনাড়ুতে 1 লিটার 2 লিটার যে বিসলারি কিনলে এই ধরনের যে জলের বোতল আছে সেগুলো কিন্তু কিনতে পাওয়া যাবে না। এই যে এই ধরনের জলের বোতল কিনতে পাওয়া যায়, দাম নেবে 40 টাকা, আর তার সঙ্গে 5 লিটার জলের বোতল কিনতে পাওয়া যায়। উটি চত্বরে আপনি যেখানেই থাকুন না কেন সেখানেই বড় বড় রেস্টুরেন্ট আছে। এখানে কিন্তু রেস্টুরেন্টগুলো খুবই সুন্দর, সব ধরনের খাবার এখানে পেয়ে যাবেন। খাবারের টেস্ট মোটামুটি খারাপ না, একেবারে যা আছে যথেষ্ট ভালো। আমি তো চিকেনের যে কটা আইটেম ছিল তার মধ্যে 2-4টে টেস্ট করে দেখলাম, তা মোটামুটি আমাদের এখানকার মতোই, স্পাইসিও আছে, মিষ্টিও আছে। আর বিরিয়ানিও টেস্ট করে দেখলাম, বিরিয়ানিটা পুরো হুবহু আমাদের যেখানকার যেরকম বিরিয়ানি সেই বিরিয়ানির মতো বিরিয়ানি এই দোকানটাই আমি খেয়েছিলাম। খাবারের টেস্ট যথেষ্ট ভালো। এছাড়া ছোটোখাটো দোকানও আছে, রাস্তার ধারে কিছু ছোটোখাটো হোটেলও আছে, সেগুলোতেও আপনি খাবার ট্রাই করে দেখতে পারেন। খাবারের স্বাদ মোটামুটি ভালোই আছে। আর যদি বাইরের খাবার না খেতে চান এবং দলে যদি কম থাকেন, 2 জন কি 3 জন থাকেন, সেক্ষেত্রে বাড়ি থেকে একটা রাইস কুকার নিয়ে যান। তাতে করে আপনি ভাতটা করে নিতে পারবেন,
সঙ্গে অবশ্যই চাল নিয়ে যেতে হবে এবং কিছু সিদ্ধ সাধ্যও করে নিতে পারবেন। আপনার মোটামুটি খাদ্য খাবারে খুব একটা অসুবিধা হবে না। আমরা সঙ্গে করে রাইস কুকার নিয়ে গেছিলাম। উটি বেড়াতে এসছেন আর বাড়ির জন্য কিছু কিনে নিয়ে যাবেন না, সেটা তো বললে হয় না। এখানে কিন্তু মাইসোর সিল্ক খুব ভালো মানের পাওয়া যায় এবং দোকানগুলোও বেশ বড় বড়। মাইসোর স্যান্ডেল, শাড়ি, আপনার বিভিন্ন শোপিস, কি বলবো, অনেক কিছু আছে। বেশ বড় বড় দোকানে আসে, আপনি যে কোনো একটাতে ঢুকে এগুলো একটা ট্রাই করে দেখতে পারেন। এরকমই একটা দোকানে আমরা এখানে গেছিলাম, যেটা হচ্ছে গভর্নমেন্ট রেজিস্টার্ড, গভর্নমেন্টের দোকানই বলতে পারেন। দামটা খুবই ন্যায্য, বেশ বড় সড়ো দোকান। তা দোকানে ঢুকে তো চোখ কপালে উঠে যাওয়ার মতো। দোকানে কি নেই সেটাই হলো গিয়ে ভাববার বিষয়। ভালো বড় দোকান এবং যথেষ্ট ভিড়। আপনি বাড়ির জন্য যে ধরনের জিনিস চান না কেন, মোটামুটি এই দোকানটার মধ্যে সব কিছু পেয়ে যাবেন। আপনি উটি বেড়াতে আসলে একবার এই দোকানটা ট্রাই করে দেখতে পারেন। দোকানটার যথেষ্ট বড়।